হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন কাজের জিনিস ইউটিউব চ্যানেল। আধার কার্ড সম্পর্কে একটি নতুন বড় পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তন সম্পর্কে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আধার কার্ডে আমরা যে জন্ম তারিখ থাকে, অর্থাৎ আমাদের আধার কার্ডে যে জন্ম তারিখ থাকে সেই জন্ম তারিখ আর কোনো কাজে আসবে না। অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আমরা আধার কার্ডকে আর ব্যবহার করতে পারবো না, অন্য কোনো ডকুমেন্ট ব্যবহার করতে হবে। এই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বর্তমানে আধার কার্ডে মধ্যে জন্ম তারিখের উল্লেখ থাকে, ফলত অনেকেই জন্মের নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করে থাকেন। তবে এবার থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম। এর ফলে জন্মের নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা সংক্ষেপে UIDAI এর তরফে এই নিয়মটি পরিবর্তনের কথা বলা হয়েছে। গত 1 ডিসেম্বর থেকে এই নতুন নিয়মটি চালু করা হয়েছে। UIDAI জানিয়েছে, জন্মের তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই বিভিন্ন অসাধু পদক্ষেপ গ্রহণ করছেন। এই জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। UIDAI এর নতুন নিয়ম চালু হবার পরে আধার কার্ডের সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটও প্রয়োজন পড়বে। এই বিষয়ে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা জানিয়েছেন, নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি করা হোক, আধার কার্ড সর্বত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে। তবে কেবলমাত্র জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেট আলাদা করে পেশ করতে হবে। তার মানে বুঝতেই পারছেন যে আপনার জন্মের প্রুফ হিসাবে অন্য কোনো ডকুমেন্ট আপনাকে পেশ করতে হবে। মূলত আধার কার্ডে জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে পেনশন স্কিম, অ্যাডমিশন ইত্যাদি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছেন মানুষ। এর আগে যদিও UIDAI তরফ থেকে একাধিকবার কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, তবে তা ফলপ্রসূ হয়নি। তাই এমন বড় সিদ্ধান্ত নেওয়া হলো। 2005 সালে আধার প্রকল্পের কাজ শুরু হয়। পরে অবশ্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আধার কার্ডকে একটি অনন্য পরিচয়পত্র হিসাবে বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে যুক্ত করা হয়েছিল। যেসব ব্যক্তির আধার কার্ড নেই তাদের নানান ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। তবে নতুন নিয়ম চালুর ফলে যেসব ব্যক্তির জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট নেই তাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এমনকি পেনশন সহ বিভিন্ন সরকারি প্রকল্পে আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগীরা যেসব সুবিধা পেয়ে থাকেন সেগুলিও পাওয়ার ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাভাবিকভাবেই আধার সংক্রান্ত এই নতুন নিয়মে খুশি নন দেশের একাধিক মানুষ। তো বন্ধুরা, এই নতুন আপডেটটি চালু হতে চলেছে নতুন বছরে। আপডেটটি কেমন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো নাও লাগে আপডেটটি তবুও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।